হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমি আলু ভর্তা ডাল করব। প্রতিদিন ভালো ভালো খেতে হয় না, তাই আজকের জন্য আলু ভর্তা ডাল করে নিই। যারা আছে অনেকেই হয়তো বলবে বা বলে, আমরা শুনি বা দেখি যে আলু ভর্তা, শাকভাজি, ডাল এগুলো আমার অনেক পছন্দ। সারা জীবন খাইতে পারবো। পারবেন না ভাই, পারবেন না। সারা জীবন এগুলা খাইয়া থাকা সম্ভব না। ঠিক আছে? যাই হোক, আমি হচ্ছে ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে এটা ভেবে, আর গ্যাস খরচও কম হবে। যাই হোক, মজা করলাম। এখানে হচ্ছে আমি ইলিশ মাছের মাথা আর লেজ নিলাম। এই মাছগুলা খাওয়া হয় না, দেখা যায় কাঁটা থাকে এই কারণে। তো ভাবলাম আজকে যেহেতু আলু সেদ্ধ করতেছি, তাহলে মাছগুলা ভাজলে হয়তো বা কিছুটা হলেও খাওয়া হবে। সেই অনুযায়ী আমি কাজ শুরু করে দিলাম। আর এগুলো আমি একজনকে দিতে চাইছিলাম, বাট তারা বড়লোক, এজন্য নেয় নাই। যাই হোক, কি আর বলবো, আমি তো ভাই একা মানুষ, এজন্য খাওয়া হয় না। না হলে ইলিশ মাছের লেজ আর মাথা ভর্তা কে না খায় বলেন? আর ইলিশ মাছের যে পরিমাণ দাম, তো পাগলের সুখ মনে মনে, এই আর কি। ভালোবাইসা দিতে গেছিলাম, কিন্তু এটা অন্যরকম মনে করে হয়তো নেয় নাই। যাই হোক, বাদ দিলাম এসব কথা। আর শুধু আমি মাছ আর মাছের লেজই দিতে চাই নাই, মাথা আর লেজ, মাছও দিতে চাইছিলাম, বাট উনি অন্যরকম ভাইবা হয়তো নেয় নাই। তারপর হচ্ছে এই তো মাছগুলো আমি কড়া করে ভেজে নিলাম, যেহেতু কাটা থাকে লেজে, তাই কড়া একটা বাজিয়ে দিলাম। আর এর পাশাপাশি হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে নিলাম। আর এই তো আমি ডালে একটু ফোড়ন দিয়ে দিই, রসুন আর পেঁয়াজ। আমি ডালটা খুব নর্মালভাবে রান্না করছি, যেহেতু আমি একাই খাই এগুলা, এই খাবারগুলা, সেক্ষেত্রে আমার মতো করেই রান্না করছি। ওই যে বললাম না, সবার তো আর এই ভর্তা টর্তা ভালো লাগে না। একজন তো আবার মাছ গোছ ছাড়া চলেই না। যাই হোক, ব্যাপার না, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এখানে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে আলু ভর্তা করবো, আর ধনিয়া পাতাটাও কাঁচা দিয়ে দিলাম। যেহেতু শীত, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে কিছুক্ষণ রাখলে আশা করি নষ্ট হবে না। সেই ভাবা অনুযায়ী আমি ভর্তা করে নিলাম। আর সাথে ছিল বোম্বাই মরিচ, কি মজা না! আর বোম্বাই মরিচের ফ্লেভারটাও অনেক সুন্দর ছিল। যাই হোক, এই তো রেডি আমাদের খাবার। সব কাজ সেরে সব কিছু কমপ্লিট করে তারপর খেতে আসলাম। প্রথমে হচ্ছে আমি বাবুকে খাইয়ে দিই, তারপর আমি নিজে খাই। যাই হোক, আজকের এই ব্লগ ভিডিও এই পর্যন্তই থাকুক। কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল, দোয়া রইল। আর এই তো খেয়ে নিচ্ছি মামে। আল্লাহ হাফিজ।